হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান? কত কিছু বলছে। বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে মুখ চিনতে দিচ্ছে না। হ্যাঁ দাঁড়া হ্যাঁ বোরকা বলুন। পরেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান? কেন বোরকা খুলবো? কেন বোরকা খুলবো? বোরকা খোলো তুমি। কেন খুলবো? তোমার আইডেন্টিটি আমি দেখতে চাই, তুমি কে? কে আইডেন্টি? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ধমকাচ্ছ? হ্যাঁ, ওকে ধমকাচ্ছি মানে ওই তো আমাকে ডাকলো। বলছি না, আমি বলছি আমি ওই তো আমাকে ডাকলো। হ্যাঁ বোরকা পরে বসে আছে, চিনতে দিচ্ছে না। আমি কাজে যাচ্ছি, বলছি আমি কাজে আছি। আস্তে কথা বলো, একটা বাড়ির সামনে তুই আসছিস কেন? তুই যা। বোরকা খুলতে বলো। খালি কাজ করছি, বলছি চুপে কাজ করছি। না 2011 সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব, মুসলমান তুমি ভোট দাও। আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে। গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল, ওখানে দাঁড়িয়ে এক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি, রাজনীতি করছি না, নাহলে তো অন্য কিছু বলতাম। সে অর্ধলঙ্গ, সে বলছে এটা হিন্দুস্তান, এখানে বোরকা পরা যাবে না, এখানে তুমি বোরকা খুলে আসো। যে বলেছিল মুসলমানদের বাঁচাবো, তারই আমলে মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলছে বোরকা খুলে আসো। সংবিধানের 25 নম্বর ধারাটা খুলে দেখা গিয়ে, সংবিধানের 25 নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ, আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব। প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে। তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে, সে সংবিধানের গণ্ডির মধ্যে আছে। কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরকা খুলে আসো, এটা হিন্দুস্তান। 24 ঘন্টা পার হতে চলে যাচ্ছে, এখনো তাকে তো গ্রেফতার করেনি। প্রশ্ন উঠবে না? পুরো বুকা বানাচ্ছে। একটা কেন্দ্রে আছে, একটা রাজ্যে আছে। কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে, আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে। কেন বলো তো? এটা খারাপ জিনিস। অন্যায় অন্যায়, আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব, আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে, আপনাকে জবাব দিতে হবে। এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে